হ্যালো সবাইকে। আজকে আমরা কথা বলবো দ্য অডিসি নিয়ে। তো অডিসি মুভিটা আমি একটু আগেই দেখেছি। আমি সেটা অবশ্যই কোনো হলে না, আমি আমার মতো করে দেখেছি। যাই হোক, সেদিকে না যাই। তো দ্য অডিসি মুভিটা নিয়ে কথা বলার আগে আমি আগে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার সবসময় ম্যাট ডেমনকে মনে হতো যে অনেক আন্ডার রেটেড একটা স্টার হলিউডের। ক্রিস্টোফার নোলানের মুভিতে সে আগে পিছে অনেকগুলো ক্যারেক্টারে পারফর্ম করছে, বাট একদম লিড জায়গা থেকে তাকে খুব বেশি দেখা যায় না। যখন এই মুভিটা যখন সে এটাতে যখন পারফর্ম করছে, তখন আমার কাছে এটা অনেক ক্রিটিসিজম, অ্যাকসেন্ট, ডায়ালগ নিয়ে মনে হয় কিছু ক্রিটিসিজম হয়েছে, কিন্তু বাট আমার কাছে ছিল যে এটা খুব ভালো একটা মুভি হবে। তা আজকে আমি সেই মুভিটা দু একটা রিভিউ দেখার পরে বা ইয়ের পরে আমি আর মুভিটার প্রতি আমার একটা ক্র্যাভিং ছিল, আমি তখন সেটা দেখি। আমার কাছে এটা ইন্টারস্টেলারের পরে আমার কাছে মনে হয়েছে যে ইমোশনের জায়গাটা সেটা হচ্ছে দ্য অডিসি। ট্রয় পরবর্তী যে জার্নিটা সেটাই দ্য অডিসি মুভিটা। তো ট্রয় মুভিটা আমি জানি যে যারা মুভি পছন্দ করে তারা অনেকেই অলমোস্ট দেখে নিয়েছে। তো ট্রয়ের সময়ে সে যুদ্ধ পরবর্তী, এখানে আসলে খুব বেশি এটা একদম একজ্যাক্টলি যুদ্ধের না, বাট তার যে জার্নিটা, এই পথের মধ্যে সে অনেক ব্যারিয়ার পায়। সেই ব্যারিয়ারগুলোকে সে ওভারকাম করে সে তার বাসায় পৌঁছাতে একটা লং রান জার্নি থাকে। সেই জার্নিটার গল্প হচ্ছে দ্য ওডিসি। তো এখানের মধ্যে সে কোয়াইট ক্লেভার ওয়ান ছিল, একই সাথে তার প্রতি গডদের একটা ইনভেস ছিল। তারপরে হচ্ছে যে আম, আবার সে প্রমিসড ছিল, এটার জন্য তাকে ওই ট্রয় যুদ্ধে অংশগ্রহণ করতে হয়। সেখান থেকে ফেরত আসার সময় আম, সে কী কী ব্যারিয়ারগুলো ফেস করে সেটা নিয়ে হচ্ছে যে দ্য ওডিসি গল্পটা। তো এখানের মধ্যে সাধারণত নোলান সাহেব যেটা করে আমরা দেখি যে সেখানের মধ্যে ফিজিক্সের অনেক লুফল থাকে, তারপরে অনেক স্ট্র্যাটেজিক্যাল অনেক জিনিসপত্র থাকে, আর টাইম লুপের একটা ব্যাপার থাকে। আর কিছুটা ডার্ক নাইট ট্রিওলজির মতো করে কোয়াইট স্ট্রেট ওয়েতে যায়। তবে এখানে তিনটা জিনিস কি আমার কাছে মনে হয়েছে যে সে খুব কনসার্ন দিছে। একটা হচ্ছে যে ড্রামা, ইমোশন এবং হরর এলিমেন্টটা। তো হরর এলিমেন্টটা আমি মাঝখান দিয়ে একদিন একটা সে মনে হয় ইন্ডিয়াতে এসে একটা প্রেস কনফারেন্স করছে, ওখানের মধ্যে সে এরকম একটা তার হররের প্রতি একটা ফ্যাসিনেশন দেখাইছিল। সেখান থেকে অনেকেই বা আমিও ভাবছি যে সে হয়তো পরবর্তীতে এরকম কোনো একটা জায়গায় বা এরকম কোনো প্লট নিয়ে কাজ করতে চায়। বাট এখন আমার কাছে একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে সে এটাকে আসলে এখানের মধ্যে কতটা ফোকাসড ওয়েতে দেখাইছে। অসম্ভব ভালোভাবে সেই হরর অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করছে। আর হচ্ছে যে এখানে যদি আমরা ড্রামার যে জায়গাটা, ইমোশনের যে জায়গাটা, সেটা অসম্ভব ভালো ছিল। আর ভিজুয়ালের কথা, এটা তো আইম্যাক্স শ্যুট। অ্যাকচুয়ালি আমি সরাসরি কখনো আইম্যাক্সের শ্যুটের মুভি কখনো হল থেকে এক্সপিরিয়েন্স করিনি। আমার বেশিরভাগ মুভি দেখা হয় সাধারণত বিভিন্ন সাইট থেকে। তো সেক্ষেত্রে আমি ওরকমভাবে ওইটার সম্পর্কে খুব বেশি এক্সপিরিয়েন্স না। তবে আমি এটা বলবো যে যদ্দূর আমি এটার পরে আমি যদ্দূর জানছি সেটা হচ্ছে যে সেইখানের মধ্যে মানে কোনো আইম্যাক্সের মধ্যে অনেকে আইম্যাক্স বলে দেখা গেছে যে একটা পার্সেন্টেজ সে এরকম কিছু করে নাই। সে পুরোপুরি আইম্যাক্সেই সেটা শ্যুট করছে এবং সেটার কিছুটা ছাপ আছে। আমি যদ্দূর আমি তো সাইটে দেখছি, সেটা কপি হইতে পারে, হইতে পারে, আচ্ছা যাই হোক। তবে আর এখানের মধ্যে আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগছে যে আমি ম্যাট ডায়মন্ডকে পাইছি। আমি তাকে অসম্ভব পছন্দ করি। আহ, তো আমার কাছে ম্যাট ডায়মন্ড ওডিসি হিসেবে তাকে খুব ভীষণ ভালোও লাগছে। নোলান এখানে তাকে সেরকম একটা স্পেস দিছে। আর অন্যদের সাথে আমি বলবো যে ম্যাট ডায়মন্ড তার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিছে ওডিসির মধ্যে। এটা ছাড়াও আমি যদি বলতে চাই, সেখানে রবার্ট প্যাটিসন ভালো পারফর্ম করছে, একটা ব্লাইন্ড চরিত্রে একটা লোক অভিনয় করছে, ওনার পারফরমেন্স আমার ভালো লাগছে। তো ওভারঅল পারফরমেন্সও খুব ভালো ছিল। তো ওভারঅল দ্য ওডিসি একটা খুব ভালো মুভি। এটা আমি রিকমেন্ড করব যে যাদের আশেপাশে আছে তারা হল থেকে এটা দেখুক। আর যারা এমনিতে মুভি পছন্দ করে, ওডিসিটা গত কিছু সময়ের মধ্যে ওডিসিটা খুব ভালো একটা মুভি। তো এটার জন্য আমি বলবো যে ওডিসিটা
সবার দেখা উচিত। যারা মুভি পছন্দ করে তাদের, আর ক্রিস্টোফার নোলানকে যারা পছন্দ করে, ওডিসিটা একটা ভালো ট্রিট। থ্যাংক ইউ সবাইকে।